নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা গল্প। তাহলে শুরু করি। গল্পের নাম গল্প। পবিত্র চিরকাল স্বপ্ন দেখত সে সাহিত্যিক হবে। সব জনপ্রিয় পত্রপত্রিকায় তার গল্প উপন্যাস ছাপা হবে। বড় বড় প্রকাশকদের ঘর থেকে সেসব বই প্রকাশিত হবে ও লক্ষাধিক প্রচারিত দৈনিক সাপ্তাহিকের পাতায় পাতায় তাদের বিজ্ঞাপন ছাপা হবে। শুধু তাই নয়, পবিত্র আরও স্বপ্ন দেখত। পথে ঘাটে মানুষজন তাকে সমীহ করবে। সভা সমিতিতে অসংখ্য ছেলেমেয়েরা অটোগ্রাফের জন্য তাকে ঘিরে ধরবে। আরও কত কি স্বপ্ন দেখার কি শেষ আছে? শেষ পর্যন্ত MA পাশ করার পর পবিত্র বনগাঁ কলেজের বাংলার লেকচারার হলো। তারপর একদিন সায়েন্স কলেজের ডক্টর সরকারের সুন্দরী ও শিক্ষিতা মেয়ে অরুন্ধতির সঙ্গে তার বিয়েও হলো। নিছক UGC স্কেলে বেশি মাইনে পাবার জন্য নয়, ছাত্রছাত্রী ও সর্বোপরি সহকর্মীদের কাছে আত্মসম্মান বজায় রাখার জন্য পবিত্র ডক্টরেট হলো। তবুও যেন মনে শান্তি নেই। একদিন অরুন্ধতী বলল, প্রমোদ বিশি, নারায়ণ গাঙ্গুলি ও আরও কত বড় বড় সাহিত্যিকই তো কলেজে ইউনিভার্সিটিতে পড়াতেন। চেষ্টা করলে তুমিই বা সাহিত্যিক হতে পারবে না কেন? তুমি বলছো আমি লিখব? নিশ্চয়ই লিখবে, কেন লিখবে না? একটু চুপ করে থাকার পর পবিত্র বলে, যদি লেখা ভালো না হয়, যদি কাগজের অফিস থেকে লেখা ফেরত পাঠায়? তোমার ভাষা আছে, মন আছে, লেখা খারাপ হবে কেন? অরুন্ধতী প্রায় এক নিঃশ্বাসে বলে যায়, যদি একটা কাগজ থেকে ফেরত আসে তাহলে অন্য পত্রিকায় পাঠাবে। তাহলে লিখব? 100 বার লিখবে, কাল সকাল থেকেই লিখবে। তাছাড়া এখন তো তোমার কলেজও বন্ধ। পবিত্র অরুন্ধতীকে একটু কাছে টেনে নিয়ে বলে, ঠিক আছে, কাল সকাল থেকেই লিখতে বসবো, কিন্তু লেখা খারাপ হলে তুমি দায়ী। অরুন্ধতী একটু হেসে বলে, আমি বাজি রেখে বলতে পারি তোমার লেখা খারাপ হবে না। তাছাড়া আমি তো আছি, পড়ে যদি দেখি ভালো লাগছে না তাহলে একটু বদলে দিও। সে তো 100 বার। তুমি ভালো বললে তবেই আমি কাগজে পাঠাবো। সত্যি পরের দিন সকালবেলায় মুখ হাত ধুয়ে একটু কিছু মুখে দিয়েই পবিত্র গল্প লিখতে বসে। আগেই মনে মনে ঠিক করেছিল অনুপম আর নন্দিনীকে নিয়ে লিখবে। অনুপম ওর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু, তবে ও ইকোনমিক্স নিয়ে পড়েছে। প্রফেসর মিত্রের অন্যতম প্রিয় ছাত্র অনুপম ওরই মেয়ে নন্দিনীকে ভালোবাসত। নন্দিনীও কোনোদিন ভাবেনি অনুপম ছাড়া অন্য কোনো পুরুষ তার জীবনে আসবে বা আসতে পারে। কিন্তু তবু কত কি ঘটে গেল ওদের জীবনে। অরুন্ধতী বলেছিল, অনুপমদা আর নন্দিনীর কথা শুনেই চোখে জল এসে যায়। ওদের নিয়ে গল্প লিখলে সবার ভালো লাগতে বাধ্য। পবিত্র ওদের নিয়ে গল্প লিখতে শুরু করে। এক পাতা শেষ হতেই 2-3 বার পড়ে, নিজের মনেই বিচার করে, ভালোই লাগে। শুরু করে দ্বিতীয় পাতা। দ্বিতীয় পাতা শেষ হতে না হতেই অরুন্ধতী চায়ের পেয়ালা নিয়ে ঘরে ঢোকে। বলে, দেখি কি লিখলে। পবিত্র চায়ের কাপে চুমুক দিতে দিতেই অরুন্ধতী পড়তে শুরু করে। বিচিত্র উৎকণ্ঠায় পবিত্র ওর দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ অরুন্ধতী একগাল হাসি হেসে বলে, খুব সুন্দর হচ্ছে। সত্যি? অরুন্ধতী দুহাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলে, আমি ভাবতে পারিনি তুমি এত সুন্দর লিখতে পারবে। এই গল্প তো। হঠাৎ খটখট করে কড়া নাড়ার আওয়াজ হতেই অরুন্ধতী কথাটা শেষ না করেই ঘর থেকে বেরিয়ে যায়। একটু পরেই অরুন্ধতী ফিরে এসে বলে, মুকুলবাবু এসেছেন। কোন মুকুলবাবু?
অরুন্ধতী একটু হেসে বলে, আমাদের আগের বাড়ির পাশে যে ইঞ্জিনিয়ার ভদ্রলোক থাকতেন, যার স্ত্রীকে তুমি কলেজে ভর্তি করে দিলে। ও। পবিত্র তাড়াতাড়ি উঠে বাইরের ঘরে যায়। মুকুলবাবুকে দেখেই প্রশ্ন করে, জয়ন্তীকে অনেক দিন কলেজে দেখি না, ও কি অসুস্থ? মুকুলবাবু একটু হেসে বলেন, যে খবরটা জানার জন্য এসেছিলাম তা জানা হয়ে গেল। পবিত্র একটু অবাক হয়ে গেল। কোন খবর? তার কলেজে না আসার খবর? হ্যাঁ। অরুন্ধতী 2 কাপ চা ওদের সামনে রেখে মুকুলবাবুকে জিজ্ঞেস করে, জয়ন্তী কেমন আছে? খুব ভালো। কথাটা শুনে অরুন্ধতীর খটকা লাগে, কিন্তু কোনো প্রশ্ন না করেই ঘর থেকে বেরিয়ে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মুকুলবাবু বলেন, জয়ন্তী কলেজে যাবার কথা বলেই রোজ 7 সকালে বেরিয়ে পড়ে, ফেরেও দেরি করে। পিসিমা জিজ্ঞেস করলেই বলে এক্সট্রা ক্লাস হচ্ছে বলে দেরি হয়। পবিত্র হেসে বলে, বন্ধুবান্ধবের সঙ্গে খুব আড্ডা দিচ্ছে বোধ হয়। মুকুলবাবু একটু বিচিত্র হাসি হাসেন, বলেন, জয়ন্তী আর আগের মতো নেই। তার মানে? কোনো ভূমিকা না করেই উনি শুরু করেন, আমরা 7 ভাই বোন। আমাদের বাড়ি জলপাইগুড়িতে। আমার একমাত্র পিসিমা বিধবা হবার পরই তার ছেলেটি মারা যায়। তাছাড়া আমার 2-2.5 বছর বয়সের সময় মা খুব অসুস্থ হন। সেই তখন থেকে আমি পিসিমার কাছেই মানুষ। পিসিমাকে তো আপনারা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, খুব দেখেছি। উনি তো আমাদের দুজনকেও অত্যন্ত স্নেহ করেন। সত্যি আমার পিসিমার কোনো তুলনা হয় না। ঠিক বলেছেন। মুকুলবাবু বলে যান, পিসিমা আমার বন্ধুবান্ধবদের কী ভালোবাসেন তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, আপনার বাড়িতে অনেক বন্ধুবান্ধবকে আসতে দেখেছি। মুকুলবাবু একটু ম্লান হেসে বলেন, ওদেরই একজনের সঙ্গে জয়ন্তী বড় বেশি জড়িয়ে পড়েছে। বলেন কি? পবিত্র চমকে ওঠে। বিন্দুমাত্র ভাবাবেগ বা উত্তেজনা প্রকাশ না করে উনি বলেন, আমি ভালোই রোজগার করি, কিন্তু জলপাইগুড়ির সংসার আমাকেই চালাতে হয়। তাছাড়া গত 3 বছর ধরে মা ক্যান্সারে ভুগছেন। গত 5 বছরে 2 বোনের বিয়ে দিয়েছি। অবিলম্বে আর 1 বোনের বিয়ে দেওয়া দরকার। এবার মুকুলবাবু হেসে বলেন, এই সব দায় দায়িত্ব ও এখানকার সংসার চালিয়ে জয়ন্তীকে বান্ডিল বান্ডিল টাকা দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব নয়। সে তো 100 বার সত্যি, কিন্তু জয়ন্তী কি ওই ধরনের মেয়ে? জয়ন্তী অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, কিন্তু বড় লোভী। বলেন কি? হ্যাঁ প্রফেসর সাহেব, ঠিকই বলছি। আমার বন্ধু ওকে নিয়ে কি করে বা না করে তা বলতে পারবো না, কিন্তু বন্ধু ওর পিছনে শুধু টাকা খরচই করে না, হরদম নগদ টাকাও দেয়। সত্যি? মুকুলবাবু হেসে বলেন, ও আজকাল হরদম নিত্য নতুন শাড়ি দেখিয়ে বলে বন্ধুরা দিয়েছে। তাছাড়া ও অনেককেই টাকা ধার দিচ্ছে। এবার পবিত্র প্রশ্ন করে, আপনি জানলেন কি করে? মুকুলবাবু হেসে বলেন, এই তো কদিন আগেই আমাদের পাড়ার এক ভদ্রমহিলা জয়ন্তীকে না পেয়ে আমার হাতে একটা খাম দিয়ে বললেন, জয়ন্তীকে এই খামটা ফেরত দিয়ে দেবেন, আর বলবেন টাকাটা দরকার হলো না বলে যেমন দিয়েছিল তেমনই ফেরত দিয়ে দিলাম। উনি একটু থেমে একটু হেসে বলেন, যে খামের মধ্যে টাকা ছিল সেই খামটাও আমার বন্ধুর কোম্পানির। পবিত্র একটু চুপ করে থাকার পর বলে, জয়ন্তী আমার ছাত্রী হলেও আপনার স্ত্রী। তার বিষয়ে এসব কথা আমাকে বলে লাভ কি? আপনাকে ও খুব শ্রদ্ধা করে, তাই ভেবেছিলাম আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলেন। খুব কঠিন কাজ, তবু ভেবে দেখি কি করতে পারি।
একদিন বৌদিকে নিয়ে আসুন না আমাদের বাড়িতে। আসব। মুকুলবাবু চলে যেতেই পবিত্র বাড়ির ভিতরে ঢুকে কান্নার শব্দ শুনে চমকে ওঠে। বারান্দায় অরুন্ধতীকে না দেখে ঘরে উঁকি দেয়, কিন্তু না, সেখানেও নেই। তারপর রান্নাঘরের দিকে এগুতেই দেখে উঠোনের এক কোণায় বসে লক্ষ্মীর মা কাঁদছে। অরুন্ধতী চুপ করে দাঁড়িয়ে আছে। পবিত্র কোনো কথা না বলে নিজের ঘরে আসে। চেয়ারে বসে টেবিলে ঝুঁকে পড়ে। কলম নিয়ে নাড়াচাড়া করতে করতে গল্পটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেও বাধা পায়। বারবার শুধু মুকুলবাবু আর জয়ন্তীর কথা মনে হয়। তবু 2-4 লাইন লেখে, কিন্তু এগোতে পারে না। আবার ওদের কথা ভাবে, না ভেবে পারে না। এভাবে কতক্ষণ সময় কেটে যায় তা পবিত্র টের পায় না। হঠাৎ অরুন্ধতী ঘরে ঢুকে জিজ্ঞেস করে, উনি কখন গেলেন? এই একটু আগে। হঠাৎ এসেছিলেন কেন? পবিত্র একটু গম্ভীর হয়েই বলে, জয়ন্তী নাকি খুব খারাপ হয়ে গেছে। কি বলছো তুমি? অরুন্ধতী চমকে ওঠে। তারপর আবার বলে, জয়ন্তী তো সে ধরনের মেয়ে না। আমারও তো সেই ধারণাই ছিল, কিন্তু মুকুলবাবু বলে গেলেন ওরই এক বন্ধুর সঙ্গে জয়ন্তী নাকি খুব বেশি জড়িয়ে পড়েছে। অরুন্ধতী চুপ করে থাকে। পবিত্র আবার বলে, ওই ভদ্রলোক নাকি জয়ন্তীকে অনেক টাকা করিয়েও দিচ্ছেন। দুজনেই কিছুক্ষণ কথা বলে না। তারপর অরুন্ধতী জিজ্ঞেস করে, তা উনি তোমার কাছে কেন এসেছিলেন? আমি যদি জয়ন্তীকে বুঝিয়ে। ওর কথা শেষ হবার আগেই অরুন্ধতী বলে, না না, তোমাকে কথা বলতে হবে না, আমি জয়ন্তীর সঙ্গে কথা বলবো। সেই ভালো। অরুন্ধতী ঘর থেকে বেরোতে বেরোতে বলে, স্টোভে চায়ের জল বসিয়ে এসেছি, দাঁড়াও চা নিয়ে আসি। পবিত্র আবার লেখার চেষ্টা করে। 2-1 লাইন লেখেও, কিন্তু তার বেশি এগোতে পারে না। অরুন্ধতী 2 কাপ চা নিয়ে আসে, পবিত্রর পাশে বসে। দুজনেই চায়ের কাপে চুমুক দেয়। অরুন্ধতী বলে, এদিকে লক্ষ্মীর মা 2 দিন কাজ করতে আসেনি কেন জানো? কেন? অরুন্ধতী মাথা নেড়ে যেন স্বগতোক্তি করে। এই হতভাগীদের যেমন কপাল তেমনই বুদ্ধি। হঠাৎ এ কথা বলছো? অরুন্ধতী শুরু করে, লক্ষ্মীর বাবা তো অনেক আগেই মারা গেছে। এই বছরখানেক আগে লক্ষ্মীর মা হঠাৎ এক রিকশাওয়ালার সঙ্গে থাকতে শুরু করে। কদিন আগে সেই হতভাগা লক্ষ্মীকে নিয়ে পালিয়েছে। শুনেই পবিত্র চমকে ওঠে। সে কি? অরুন্ধতী একটু হেসে বলে, তবে আর বলছি কি, বাপ হয়ে মেয়েকে নিয়ে পালালো। বাপ না কচু। অরুন্ধতী ঠোঁট উল্টে বলে, জোয়ান মদ্য ব্যাটা, ও লক্ষ্মীর লোভেই ওর মাকে নিয়ে গিয়েছিল। তুমি ওকে দেখেছো নাকি? কতদিন আমার এখানে এসেছে? অরুন্ধতী একটু হেসে বলে, লক্ষ্মী কতদিন ওর রিকশা চড়ে মাকে এখান থেকে নিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। অরুন্ধতী একটু থেমে বলে, ওই হতভাগার সঙ্গে লক্ষ্মীরই বেশি ভাব ছিল, কিন্তু ওর মা হাবাগোবা বলে কিছু বুঝতে পারেনি। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই পবিত্র চমকে ওঠে। এ কি, 2টো বাজে? স্নান খাওয়া দাওয়ার পর বিশ্রাম করতে এসে পবিত্র বলে, বেশ লেখা শুরু করেছিলাম, কিন্তু মুকুলবাবু আর লক্ষ্মীর মার জন্য শেষ করতে পারলাম না। বিকেলবেলায় চাটা খেয়ে আবার লিখতে বসো। সে তো বসবই। বিকেলবেলায় চাটা খেয়ে দুজনে একটু কথাবার্তা বলছে, এমন সময় জয়ন্তী এসে হাজির। ওরা দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু প্রকাশ করে না। অরুন্ধতী হাসতে হাসতেই বলল, এতদিন পরে মনে পড়ল আমাদের কথা।
তোমার আর দাদার কথা সবসময়ই মনে হয়, কিন্তু সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটে যায় যে সন্ধ্যার পর আর বেরোতেই ইচ্ছে করে না। জয়ন্তী কথাগুলো বলতে বলতেই পবিত্রকে প্রণাম করে। তারপর বলে, দাদা, আমার বোধহয় আর লেখাপড়া করা সম্ভব হবে না। পবিত্র জিজ্ঞেস করে, কেন? আমি বোধহয় আবার বাবা মার কাছে ফিরে যাব। ওরা দুজনেই প্রায় একসঙ্গে প্রশ্ন করে, তার মানে? জয়ন্তী মুখ নিচু করে বলে, গরিবের ঘরে জন্মেছি, বড় দুঃখে কষ্টে মানুষ হয়েছি। ইঞ্জিনিয়ার স্বামী পেয়ে ভেবেছিলাম বেশ সুখেই থাকব, কিন্তু... জয়ন্তী হঠাৎ থামে। অরুন্ধতী ওর কাঁধে হাত রেখে বলে, তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া টগড়া হয়েছে? না। তবে এসব সন্দেহ মনে আসছে কেন? অরুন্ধতী না থেমেই বলে, মুকুলবাবুও তো মানুষটি বেশ ভালো। হতে পারে ভালো, কিন্তু কোনো ভদ্রঘরের মেয়ের স্বামী হবার উপযুক্ত নয়। পবিত্র আর অরুন্ধতী দৃষ্টি বিনিময় করে, কিন্তু কোনো কথা বলে না। জয়ন্তীও একটু চুপ করে থাকে। তারপর বলে, আমার স্বামীর পিসিমা বলে যাকে আপনারা চেনেন, তিনি আসলে আমার শ্বশুরের রক্ষিতা ছিলেন ও আমার স্বামী এরই গর্ভে জন্মেছে। কি বলছো তুমি? পবিত্র একটু জোরেই বলে। জয়ন্তী একটু ম্লান হাসি হেসে বলে, দাদা, আমি তো বড়লোকের ঘরের মেয়ে না যে এক স্বামীকে ছেড়ে নতুন স্বামীকে নিয়ে ঘর করব। শুধু শুধু স্বামী শ্বশুরের নিন্দা করব কেন? অরুন্ধতী বলল, সে তো 100 বার। অভাব অনটন সহ্য করা যায়, কিন্তু এই গ্লানি নিয়ে বেঁচে থাকা যায় না। জয়ন্তী একটু থেমে বলে, ওদিকে আমার বাবা মার অবস্থাও অত্যন্ত খারাপ, তাই ওরই এক বন্ধুর অফিসে চাকরি নিয়েছি। তাই নাকি? অরুন্ধতী প্রশ্ন করে। হ্যাঁ বৌদি, ওই ভদ্রলোকের স্ত্রী আমার ঘনিষ্ঠতম বন্ধু। ও নিজেও স্বামীর অফিসে কাজ করে, তাই আমাকে যখন বলল, আমি আর আপত্তি করলাম না। জয়ন্তী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে তো নিজের পায়ে দাঁড়াতেই হবে, চাকরি না করে কি করব? জয়ন্তী যখন উঠল তখন 8টা বেজে গেছে। ও বেরিয়ে যেতেই পবিত্র একটু হেসে বলল, অনুপমকে নিয়ে আমার গল্প লেখা আর হবে না। অরুন্ধতীও একটু হাসে, বলে, অনুপমদাকে নিয়ে না লিখে আজ সারাদিনে যা ঘটল তাই লেখো, দেখবে সুন্দর একটা গল্প হয়েছে। ঠিক বলেছ। পবিত্র আর এক মুহূর্ত দেরি না করে লিখতে বসে। নিমাই ভট্টাচার্যের লেখা গল্পটি শুনলেন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।